আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সারা দুনিয়া মুসলমান কান্ট্রিতে চলছে মাহে রমজান, এই রহমতের মাস। তো বিশেষ করে আমাদের এই বাংলাদেশের ঘটনায় বলছি, ব্যবসায়িকেরা অতি উৎসাহ হয়ে সাধারণ জনগণের পকেট কেটে নেওয়ার জন্য তারা যে দোয়া করে কবে আসবে রমজান মাস। রমজান মাস আসলে আমাদের দেশে অনেক যায় জিনিসের দাম দ্বিগুণ বৃদ্ধি করে দেয় ব্যবসায়িকেরা সিন্ডিকেট করে। এর ভিতরে অনেক ভেজাল পণ্য, যা 2 বছর 3 বছর মেয়াদ শেষ হয়ে গেছে, এই মালসাবানা ইফতারি কেনাকাটার জন্য জনসাধারণরা, ক্রেতারা উৎসাহ হয়ে ভালো মন্দ কিছু যাচাই করে না, কোনো সস্তা আছে সেটাই খুঁজে। তো এই সস্তার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট আধা বস্তা। এবং আইন শৃঙ্খলা, তো যাই হোক, আল্লাহ এদেরকে হেদায়েত করুক। আজ নিজ এলাকায় গরুর গোশত দোকানে যাচাই বাছাই শুনে আসছি মরা গরুর মাংস বিক্রি হয় আমাদের বাংলাদেশে। তা আজ নিজ চোখে, নিজের এলাকায়, নিজের স্বইচ্ছা স্বচক্ষে যেটা দেখলাম, নিজের এলাকার বাজারে কিছু অসাধু মাংস ব্যবসায়ী মরা গরু কেটে কুটে বাজারে বিক্রির উদ্দেশ্যে বসে গেছেন। এর মধ্যে কিছু ক্রেতা জানাজানি হওয়ার পর এই মাংস যে ব্যবসা করে তার নাম হেলাল মাংস ব্যবসায়ী। ঘটনাটি ঘটছে চাঁদপুর শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেন্নাইয়া বাজারে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বেন্নাইয়া বাজারের ঘটনা। যারা আছেন তারা মরা গরু দোকান হলো হেলা কেটে কুটে দোকানে বসা অবস্থায় তাকে হাতে নাতে ধরা হয়েছে ক্রেতারা। এরপর পর্যায়ে ভোক্তা অধিকার শাহরাস্তি উপজেলা থেকে টেলিফোন করে আসার পর এই মাংস ব্যবসায়ীকে হাতে নাতে ধরার পর তাকে দণ্ডনীয় অপরাধ করছে 10,000 টাকা। আসলে আমাদের দেশের ব্যবসায়িকেরা সারা দুনিয়ার মধ্যে একরকম, আমাদের বাংলাদেশের ব্যবসা হলো আরেক রকম। শুধু কালে ভেজাল আর 2 নম্বর। আর এলো মনে হয় যে প্রতিযোগিতার ব্যবসা, কে কত ব্যবসা করবে, ব্যবসা করে কি লাভ হবে। এখন এই যে ব্যবসা করে এটা একটা চাকরির মতো। আপনি পণ্য আনছেন, বিক্রি করছেন, যে দামে আনছেন, ব্যবসা তো অবশ্যই করতে হবে, লাভ তো করতে হবে। কিন্তু লাভ আমাদের ব্যবসায়িকরা যে টাকা দিয়ে কিনে আনছেন তার 2 গুণারও বেশি ব্যবসা করতে চায়। তো যাই হোক, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। যাই হোক, আজ নিজ এলাকার নিজ বাজারে ধরা খাইছে। তো এদেরকে আসলে ধরা খাইলে হবে না, এদেরকে উচিত শিক্ষা শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে। যা অরাজকতা আমাদের দেশের সৃষ্টি হয়েছে, শুধু মাংস ব্যবসায়িক না, সকল ধরনের পণ্য। তো আমি শাহরাস্তি উপজেলার এবং মনোহরগঞ্জ উপজেলার ভোক্তা অধিকারের দৃষ্টি আকর্ষণ করছি। যদি আমার এই ভিডিওটি দেখেন, আপনারা মুজফ্ফরগঞ্জ থেকে চিতোষী বাজার পর্যন্ত যতগুলো বাজার আছে, এখানে অনেক ধরনের মেয়াদ উত্তীর্ণ অনেক পণ্য বেচা কিনা হয়। এই এলাকার যারা ক্রেতা আছেন, যারা আসলে বেশির অংশে হইল এই মনে করেন যে এত কিছু যাচাই করে না। তো এই অল্প কিছুর কারণে, এই মেয়াদ উত্তীর্ণের কারণে আমাদের যারা ক্রেতা আছেন তার বাল বাচ্চারা নিয়ে খাবার অনেক অসুস্থ হয়ে পড়ে, কিন্তু বলতে পারে না যে কিসের কারণে অসুস্থ। ডাক্তার আছে, ডাক্তারের কাছে নিলে ওষুধ বলে দিলে হয়তো সার্বনিকভাবে কিছু ভালো হয়ে যায়। কিন্তু আসলে আপনারা যারা এই ভোক্তা অধিকার আছেন, উপজেলা শাহরাস্তি, মনোহরগঞ্জ, লাকসাম, দয়া করে এই 3টি জোনের সপ্তাহ না পারেন মাসে অন্তত একবার হলো এই বাজারগুলোতে আপনারা তদারকি করবেন। এই তদারকির কারণে অনেক ব্যবসায়িক সতর্ক হবেন এবং অনেক ক্রেতা উপকৃত হবেন। তো আশা করি আমার এই ভিডিওটি যারা দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমি এই 3 উপজেলার ভোক্তা অধিকারের সুদৃষ্টি আকর্ষণ করছি। আপনারা মাসে অন্তত একবার হইলো এই এলাকার বাজারগুলোতে একবার হলো ঘুরে যাবেন, তদারকি করবেন। আমাদের এখানে অনেক ব্যবসায়িক অসাধু আছেন, মেয়াদ উত্তীর্ণ।
আসলে এদেরও কোনো দোষ নেই, এরা যেখান থেকে আনে হিয়ান থেকে মেয়াদ উত্তীর্ণ মাল। বেশির অংশ মুজাফফরগঞ্জ, লাকসাম এই অঞ্চল থেকে, মনারগঞ্জ বাজার থেকে এই ব্যবসায়িকেরা কিছু আপনার গাড়ি গাড়ি করে আনি মাল দেওয়া যায়, মেয়াদ উত্তীর্ণ মাল এই এলাকায় দেওয়া যায়। আশা করি ভিডিওটি অবশ্যই দেখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।